দেশ জুড়ে বইছে ঈদ উল ফিতরের উৎসবের আমেজ। এক মাস রোজার পর ঘরে ঘরে আনন্দ। ঈদগাহ মাঠ ও মসজিদে নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোলাকুলি আর পারস্পরিক কুশল বিনিময়ে ছড়িয়ে পড়ে সৌহার্দ্যের বার্তা। কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে অন্তত ৬ লাখ মুসল্লি, যা সাম্প্রতিককালের সব রেকর্ড ছাড়িয়ে ইতিহাস ছুঁয়েছে। সকাল ১০টায় জামাত হলেও অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলন না হওয়ায় মুসল্লিরা আশপাশের রাস্তা, ভবনের ছাদ, এমনকি নরসুন্দা নদীর তীরেও কাতারবন্দী হয়ে নামাজে অংশ নেন। এই জামাতে ইমামতি করেন শহরের বড়বাজারের জামে মসজিদের খতিব মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রশাসনের কঠোর নিরাপত্তা ও ধর্মীয় ভাবগম্ভীর্যে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই জামায়াত। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে। সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া মুসল্লিরা অংশ নেন। তবে গত রাতে ঝড় বৃষ্টি হওয়ায় মুসল্লিদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। সকাল ৯টায় জামাত শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই মুসল্লিরা ময়দানে সমবেত হতে শুরু করেন। নামাজের ইমামতি করেন জাতীয় ইমাম সমিতির দিনাজপুর সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। নামাজ শেষে দেশ, জাতি, মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মার সহ ৭১ ও ২৪-এ শহীদ ও আহতদের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এছাড়া নগরীর এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ সহ বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হয়। এতে দেশ ও জাতি শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহ মখদুম মাজার সংলগ্ন মসজিদে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের পরিবর্তে মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। আর খুলনা টাউন জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বরিশালে ঈদের প্রধান জামাত হয় নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। সিলেটের শহীদ ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বাগেরহাট, নাটোর সহ বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।